কি ভয়ঙ্কর কথা! আমরা কি মানি এগুলো? তাহাবীদের একদল হযরত আবু সিনান রূহের সাথে সাক্ষাৎ করতে গেলেন। তিনি তাদেরকে বললেন, চলুন আমরা এক প্রতিবেশী ভাই মারা গেছে, তাকে সান্ত্বনা দিতে চাই। মুহাম্মদ বিন ইউসুফ রাদিয়াল্লাহু বলেন, আমরা সেখানে গিয়ে দেখলাম লোকটি তার ভাইয়ের শোকে অঝরে কাঁদতেছে এবং আর্তনাদ বিচলিত হয়ে আছে। আমরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে কিছুতেই শান্ত হচ্ছিল না। আমরা বললাম, আপনি কি জানেন না মৃত্যু সবার জন্য অবধারিত? সে বলল, অবশ্যই জানি, কিন্তু আমি কাটতেছি আমার ভাইয়ের সকাল সন্ধ্যা ভয়াবহ আজব দেখে। আমরা অবাক হয়ে গেলাম। আল্লাহ কি আপনাকে অদৃষ্ট খবর জানিয়েছেন? সে বলল, না, কিন্তু যখন আমি তাকে দাফন করে মাটিতে সমান করে দিলাম এবং লোকজন চলে গেল, তখন আমি কবরের পাশে বসলাম। হঠাৎ কবর থেকে চিৎকার শুনতে পেলাম, হায়, তারা আমাকে একা রেখে চলে গেছে। আমি কঠিন আজব ভোগ করতেছি, অথচ আমি তো নামাজ পড়তাম না, আমি রোজা রাখতাম না। ভাইয়ের কথা শুনে আমি কেঁদে ফেললাম। সন্দেহ দূর করতে আমি কবর খুঁজলাম। কবরের ভিতরে গিয়ে দেখি আমার ভাইয়ের গলায় এবং কোমরে আগুনের একটি বেড়ি ফলানো। আমি হাত দিয়ে সেই আগুনে বেড়িটি ছিঁড়ে ফেলতে চেয়েছিলাম, কিন্তু এতে আমার আগুন আঙুল পুড়ে গেল। আমি দ্রুত হাত সরিয়ে নিয়ে মাটি চাপা দিয়ে চলে এলাম। এখন বলুন, তার এই অবস্থা দেখে আমি কেন কাঁদব না? আমরা জিজ্ঞেস করলাম, আপনার ভাই দুনিয়াতে কি এমন কাজ করত? সে বলল, আমার ভাই সম্পদের জাকাত আদায় করত না। মুহাম্মদ বিন ইউসুফ রাদিয়াল্লাহু বলেন, তখন আমরা বললাম, বাকি অংশটুকু কমেন্টে দয়া করে পড়ে নেবেন, ইনশাআল্লাহ মন ভালো লাগবে।